এই ফেলু, খুব গরম পড়েছে তাই না রে? হ্যাঁ ঘেটু, খুব গরম পড়েছে, আমি আর পারছি না। কি করলে গরম কমে বলতো? কেন? এটা তো সোজা রে। যা বাজারে গিয়ে আম কিনে নিয়ে আয়, আর একখান তরমুজ কিনে নিয়ে আয়। আমার তরমুজ খেলে একদম ঠান্ডা হয়ে যাবি। তুই ঠিক বলছিস লেবু, একদম ঠিক কথা, আম খেলে ঠান্ডা হয়ে যাব। ও, আমি তো আজকে সকালে বাজারে গিয়ে আম নিয়ে এসেছিলাম, 80 টাকা কেজি নিছে। আরে কোষ কি, আমার বাবা তো 100 টাকা কেজি দিয়ে হাট থেকে 1 কেজি আম কিনে নিয়ে আসছে। তাহলে বল দেখি, আমি 20 টাকা লাভ করলাম কিনা? এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং বাচ্চারা, তোরা সবাই পড়াশোনা করে এসছিস তো? কি গরম পড়ছে। হ্যাঁ স্যার, আমরা সবাই পড়াশোনা করে এসেছি। ভীষণ গরম পড়ছে স্যার, তাড়াতাড়ি গরমের ছুটি দিয়ে দিন। গরম পড়ুক আর ঠান্ডা, এবার তোদের হেডমাস্টার বলেছে স্কুল কিছুতেই ছুটি দিবে না। কেন স্যার, স্কুল কেন ছুটি দিবে না? তোরা এক একজন 2-3 বার করে এক এক ক্লাসে ফেল করিস, তাই এবার কিছুতেই হেড স্যার বলেছে তোদের ছুটি দিবে না। তোদের পড়াশোনা করতে হবে, স্কুলে আসতে হবে, যতই গরম পড়ুক, শীত পড়ুক আর বন্যা হয়ে যাক। তাহলে তো স্যার আমাদের স্কুল থেকে টিফিন বেলা আম খেতে দেওয়া হবে। কেন রে? আম খেতে দেওয়া হবে কেন? গরম পড়ার সাথে আমের কি সম্পর্ক? স্যার, ওই ঘেটু বলছিল আম খেলে নাকি গরম কমে যায়, আর তরমুজ খেলে নাকি পাতলা পায়খানাও কমে যায়। বস বস, এসব খেলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ঠান্ডা থাকে। কথাটা কিছুটা ঠিক, কিন্তু আম দেবে না স্কুল থেকে, আম তোদের বাজার থেকেই কিনে খেতে হইবে। স্যার স্যার, আমার বাবা প্রতিদিন বাজার থেকে 1 কেজি করে আম কিনে আনে। আমি আর মা সবটাই খেয়ে ফেলি, বাবার জন্য একটা রাখি। ভালো করিস, ভালো করিস। পড়াটা ভালো করে করিস, আম খাওয়ার সাথে সাথে যেন মুখ দিয়ে আমের মিষ্টির মতো পড়া বের হয়। শুধু পড়া আর পড়া স্যার, আপনার মুখ দিয়ে কি একটু আমের মতো সুন্দর সুন্দর কথা না বের হয়? এই লেবু, তুই কিছু বললি? না স্যার, কিছু কই নাই, কিছু কই নাই। আচ্ছা পটলা, তুই আর ফেলু, কাল তোদের গরুর রচনা লিখতে দিয়েছিলাম, তোদের রচনা একদম হুবহু এক হয় কি করে? স্যার, আমরা স্কুলে আসার পথে দুইজনে মিলেই যখন রাস্তার ধার দিয়ে আসি, তখন ওখানে একটা হলস্টাইন গরু বাঁধা ছিল। তাই দুজনেই দেখেছি আর আলোচনা করেছি যে স্যার আজকে আমাদের গরুর রচনা লিখতে দিয়েছে। তাই দুজনের রচনা একই হয়েছে, কারণ আমরা একই হলস্টাইন গরু দেখেছিলাম তো, তাই। কি সুন্দর উক্তি! হলস্টাইন গরু দেখেছিল, বদমাইশ ছেলে কোথাকার। এই লেবু, তোর আজকে স্কুলে আসতে দেরি হলো কেন? স্যার, রাস্তায় একজনের 500 টাকার নোট হারিয়ে গিয়েছিল, তাই আমার স্কুলে আসতে দেরি হয়েছিল। লোকের টাকা হারানো কি তুই খুঁজে দিয়েছিলি? না স্যার, টাকাটার ওপর তো আমি দাঁড়িয়েছিলাম যতক্ষণ লোকটা না ওখান থেকে চলে যায়। আবা, কি রত্ন তৈরি হয়েছে সব! আচ্ছা পটলা, বল দেখি, তোর কাছে 10টা আম আছে, তার থেকে 2টা আম একজন নিয়ে গেল, এখন কয়টা আম তোর কাছে আছে? 10টা স্যার, 10টা আম আছে। প্রশ্নটা ভালো করে বুঝলি না, আবার বলছি। ধর তোর কাছে 10টা আম আছে, তার থেকে 2টা আম একজন নিয়ে গেল, এখন কয়টা আম তোর কাছে আছে? স্যার, 10টা আম আছে। পটলা, তুই আমাকে রাগাস না, 10টা আম ছিল, তার থেকে 2টা নিয়ে গেল, এখন 10টা থাকে কি করে? স্যার, আমি বাইচা থাকতে আমার কাছ থাইকা আম নিয়া যাইতে পারবো এমন কেউ কি মনে করেছেন আপনি? বোকা ছেলে, ধর তোর কাছে কেউ জোর করেই 2টা আম নিয়ে গেল, এরপর কয়টা থাকে? স্যার, 10টা আম আর একটা লাশ ওরে ওই জায়গায় মাইরা ফেলামু। হ্যাঁ, কি সব তৈরি হয়েছে রে বাবা! ছেলে পেলে এক একখান রত্ন তৈরি হয়েছে। আচ্ছা মৌটুসি, বল দেখি, এমন একটা প্রাণীর নাম বল যার প্রথম অক্ষর হ। হা হা, মানে স্যার, হাতি। গুড গুড, বস, ভালো বলেছিস। এবার এমন একটা প্রাণীর নাম বলতো যার প্রথম অক্ষর অ। অনেকগুলো হাতি স্যার, অনেকগুলো হাতি। এ কেমন উত্তর রে মৌটুসি! তোর কাছ থেকে এমন উত্তর আশা করি নাই। আচ্ছা ঘেটু, তুই ক্লাস টেস্টে বাংলা পরীক্ষায় মাত্র 21 পেয়েছিস, তাতেও তোর হাসি থামছে না। তুই ভালো করে পড়াশোনা করিস না কেন? স্যার, আমি তো 21 পাইয়া গর্ববোধ করতেছি। মাত্র 100-র মধ্যে 21 পাইয়া গর্ববোধ করতেছিস কেন? কেন স্যার? আপনি তো গতকাল বলেছিলেন 21 নিয়ে আমাদের গর্ব অহংকার করা উচিত। 21 তারিখ আমাদের ভাষা আন্দোলন, তাই 21 সংখ্যাটা বাঙালির জীবনে খুব গর্বের বিষয়। বটে বটে, রত্ন তৈরি হয়েছো, রত্ন তৈরি হয়েছো তোমরা।
আচ্ছা হাবলু, তুই বল দেখি, সব থেকে চালাক প্রাণী কি? পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী হচ্ছে স্যার এই গরু। আমাকে আর রাগাস না হাবলু, আমার মাথাটা এমনিতেই সরে আসে। এবার হাত খান উঠলে পরে তোদের আর পিঠ আস্ত থাকবে না। পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী গরু? ইয়ার্কি করছস? আমার সাথে ইয়ার্কি করছস? না স্যার, ইয়ার্কি করি নাই, সত্যি কথা কইতেছি। পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী গরু। আবার ফাজলামো মারছস? এই পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী গরু? আচ্ছা, গরুই যদি চালাক প্রাণী হয়, কি করে তোর যুক্তিতে বল দেখি গরু চালাক প্রাণী? এর ব্যাখ্যাটা তো আরো সহজ স্যার। বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে, সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী, এমনটাই তো হইবে স্যার। ওরে বাবা, কি সব উত্তর আর কি সব যুক্তি! তোদের এই সব যুক্তি দেখে আমার মাথা ঘুইরা যায়, আর প্রতিদিন অজ্ঞান হইয়া ক্লাস থেকে বাইর হইতে হয়। তবে আজকে আমি তৈরি হয়ে আসছি, আজকে আমি কিছুতেই তোদের কাছে নত হব না, আর অজ্ঞান হব না। তোরা যতই উল্টো পাল্টা যুক্তি দে, আজকে তোদের পিঠের থেকে ছাল আর চামড়া আলাদা করিয়ে তবেই যাব। আচ্ছা ফেলু, তুই বল দেখি, যে গান লেখে তাকে কি বলে? গীতিকার স্যার, গীতিকার। বেশ বেশ, ভালো বলেছিস। আচ্ছা, যে সুর বাঁধে তাকে কি বলে? সুরকার স্যার, সুরকার। বা, ভেরি গুড, তুই অনেকদিন পরে সঠিক উত্তর দিছস। বা ফেলু, তুই আজকাল তাহলে পড়াশোনা করছস? এই একটু একটু করি স্যার। আচ্ছা, এবার বল দেখি, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? প্রাইভেট কার স্যার, প্রাইভেট কার। হ্যাঁ, এ কেমন উত্তর রে? হ্যাঁ, কেন স্যার, ঠিকই তো উত্তর দিছি। যদি গীতিকার হয়, যে গীত লেখে, যদি সুর বাদে সে সুরকার হয়, তাহলে যে প্রাইভেট পড়ায় তাকে প্রাইভেট কার বলা হবে না কেন? সত্যি তোদের মাথায় এত বুদ্ধি কি করে আসে? তোদের এই বুদ্ধি দেখে আমি নিজের বুদ্ধি হারিয়ে ফেলি মাঝে মধ্যে। আচ্ছা, তোদের আজকে সেলের মানে বলছি। সেল মানে হলো জীববিজ্ঞানের ভাষায় দেহকোষ। আর স্যার পদার্থবিজ্ঞানের ভাষায় সেল মানে কি হবে তাহলে? পদার্থবিজ্ঞান? ও, পদার্থবিজ্ঞানে সেল মানে হচ্ছে ব্যাটারি। তাহলে স্যার অর্থনীতিতে সেল মানে কি হবে? অর্থনীতিতে অর্থনীতিতে সেল মানে হচ্ছে বিক্রি। তাহলে স্যার রাষ্ট্রবিজ্ঞানে সেল মানে কি হবে? রাষ্ট্রবিজ্ঞানে স্যার। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে সেল মানে হবে জেলখানা। তাহলে স্যার ইংরেজিতে সেল মানে কি হবে? ইংরেজিতে? ইংরাজি ইংরাজিতে সেল মানে হবে মোবাইল ফোন। আর স্যার স্ত্রীর কাছে সেল মানে কি? আমার মা মাঝে মধ্যে বাবাকে বলে সেল দিচ্ছে, সেল দিচ্ছে, চলো চাই। ও, এই সেল মানে হচ্ছে ডিসকাউন্টে কেনা বেচা। আর স্যার এতগুলো সেলের মধ্যে কোনটা যে ঠিক আর কোনটা ভুল, মাথাটা গুলাই যাইতেছে, কিছুতেই কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ফেলু, এক ক্লাসে যদি 3বার কইরা ফেল করিস, তাহলে তো সব সেল মানেই তোর মনে হবে গুলাই যাবে। তোদের আর পিঠের সাল থেকে চামড়া আলাদা না করে দিলে তোদের কিছুই মাথায় থাকবে না। আচ্ছা পটলা, তুই 1 থেকে 10 পর্যন্ত বলতে পারিস? হ্যাঁ স্যার পারি, বলবো। বল বল, তাড়াতাড়ি বল। 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10। ভালো করে বল, ভালো করে বল, কোথাও একটা কিছু ভুল বলতেছিস, আবার বল। স্যার 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10। এ গাধা, এর মধ্যে 5 গেল কোথায়? 5 কোথায় গেল? স্যার 5 তো মারা গেছে। 5 মারা গেছে? এটা কেমন কথা? হ্যাঁ স্যার 5 মারা গেছে। 5 মারা গেল কিভাবে? আর কালকে ইংরাজি খবর চলতেছিল টিভিতে, সেইখানে শুনলাম 5 ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। আমার বাবা বলল 5 মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। বাহ বাহ, কি সুন্দর যুক্তি আর কি সুন্দর উত্তর! তোদের উত্তর শুনা আমার মাথায় আর একখানো চুল থাকে না। স্যার একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলবো। এ গুণধর ফেলু, তুই আবার কথা বলবি? আচ্ছা বল, কি বলতে চাস বল, তাড়াতাড়ি বলে ফেল। আমানিয়া স্যার, আপনি রাগ করবেন না তো? আপনি আমার পিঠে সালাকাট ভাঙবেন না তো? ভাঙার মতো হলে ভাঙবো, যা বলার বলে ফেল। এখন যদি না বলিস তাহলে আরো ডবল করে ভাঙবো। মানে স্যার কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে। আরে লজ্জার কি আছে, বল, যা বলবি বলে ফেল। স্যার আস্তে বলবো না জোরে বলবো? আরে বেটা, যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা আছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ স্যার, এই জন্যই তো বললাম লজ্জার কথা। এই দাঁড়া দাঁড়া, ছেলেদের কাছে আমার মান সম্মান গেল মনে হয়। এইবার ঠিক আছে স্যার, এইবার ঠিক আছে। ও ঠিক করা বার করছি, দাঁড়া, স্যালাকাট ভাঙবো আজকে।
স্যার স্যার খুব গরম পড়েছে, আজকে আম নিয়ে একটা কিছু খাওয়ার না, আমের কথা, আমের গল্প, আমের রচনা কিছু একটা করেন না। তোর আম খাওয়ার শখ হইছে, মার খাওয়া থেকে বাঁচতে চাস তুই? স্যার খুব গরম পড়ছে, দেখলাম স্কুলের সামনে খেলার মধ্যে পাকা পাকা কাঁচা কাঁচা আম নিয়ে বসছে, মেয়েরা দৌড়ে দৌড়ে গিয়ে কাঁচা কাঁচা আম কচকচ করে খাচ্ছে। আর ছেলেরা কি খাচ্ছে ছেলেরা? স্যার ছেলেরা ওই পাকা আম চুষে চুষে বিচি চুষে চুষে খাচ্ছে। ফেলু, তোর এক্সপ্রেশন ক্ষমতা সাংঘাতিক। তোর কাছে যদি থাকি না, তাহলে একদিনেই আমার মাথার যা চুল আছে সব উঠে যাবে। স্যার আমি আম নিয়ে একখান কবিতা লিখেছি, আপনাকে শোনাবো স্যার? তুই আজকাল আম নিয়েও কবিতা লেখিস? হ্যাঁ স্যার, এই একটু আধটুক লেখি স্যার, আজকাল কবিতা লেখাতে আমার মন বেশি আসে তো, তাই একটু আধটুক লেখি। বলে ফেল, কি লিখেছিস আম নিয়ে কবিতা? বন্ধুরা তোমরাও আমার আম নিয়ে এই স্বরচিত কবিতাটা শুনো, তারপরে কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাও। বলে ফেল, বনিতা না করে বলে ফেল। নমস্কার, শুরু করছি আমের কবিতা। এই আম মানে সুস্বাদু আছিল এক ফল, দেখতে যেন কিছুটা স্যাপটানো টেনিস বল। ছোট বড় নানা জাতের আম হয়, 40 থেকে 8 সবাই আমেতেই মজে রয়। বৈশাখ মাসেতে হয় আমের ফলন, চারিদিকে কাঁচা পাকা আমের গন্ধে ভরে যায় মন। বলতে গেলে আম নানা জাতের হয়, এরই মধ্যে আম্রপালিতে সবার মন মজে রয়। বর্তমানে চীন দেশেতে হয় নতুন আমের ফলন, বিচি খুঁজে পাবে না কো যতই চাই তোমার মন। থাম থাম ফেলু, এবার থাম। আর খোঁজাখুঁজি করিস না, তোদের এই সব কাণ্ড কারখানা দেখে আমার মাথা খারাপ হইয়া যায়, আর আমি অজ্ঞান হইয়া যাওয়ার মতো হই। আমি আসি, আবার কাল আসবো তোদের ক্লাসে। এই রে, ফেলুর কবিতা শুনে স্যার বোধহয় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অফিস ঘরে গিয়ে অজ্ঞান হয়ে যাবে, আর না হলে আম খাবে। বন্ধুরা তোমরা এই আমের কবিতাটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।